শেখ হাসিনার ক্যাশিয়ার কি, রেহানার ক্যাশিয়ার কি? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্যাশিয়ারকে এ নিয়ে কথা বলেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। শেখ হাসিনাকে চোর আখ্যা দিয়ে তিনি বলেন, তারা পুরো পরিবার চোর ছিল, এই চোরের মুখের সামনে কেউ কথা বলতে পারত না। দুদক তার দাসে পরিণত হয়েছে, বিচার বিভাগ তার দাসে পরিণত হয়েছিল। সোমবার সকাল 10টায় রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে দুর্নীতি বিরোধী দিবসের আলোচনা সভায় তিনি এ প্রসঙ্গ নিয়ে কথা বলেন। দুদক ও বিচার বিভাগ শেখ হাসিনার দাসে পরিণত হয়েছিল বলে মন্তব্য করেন আসিফ নজরুল। দুদক তো ছিল, উচ্চ আদালত ছিল, কোনো বিচার হয়েছে? আসিফ নজরুল বলেন, বিচার কার হতো? বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার। প্রক্রিয়াগত ভুলের জন্য ৩ কোটি টাকা একটি জায়গায় রেখেছেন, একটি টাকা সেখান থেকে কেউ আত্মসাৎ করেনি। সেই জন্য 3 বারের সাবেক প্রধানমন্ত্রীকে 10 বছরের জেল দিয়ে দিয়েছে এই দেশের দুদক বিচার বিভাগ মিলে। শেখ হাসিনা সরকার আমলের ভয়াবহ দুর্নীতির বিষয়ে আইন উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের অনেক নেতা বলতো আপাত আসলে কিছুই করতে পারেন না, তার ছোট বোনের জন্য। বোনের প্রতি কি মায়া। বোন চোর দেখে উনি কিছু করতে পারে না, যার পুরা পরিবার ছিল চোর, সে সারা দেশে বলে বেড়াতো এতিমের টাকা নাকি খালেদা জিয়া আত্মসাৎ করেছে। এ সময় শেখ হাসিনা, শেখ রেহানা ও সালমান এফ রহমানের ক্যাশিয়ার বিষয়ে কথা বলেন আসিফ নজরুল। সালমান কার ক্যাশিয়ার? জয়ের টাকা কার মাধ্যমে যায়? পলক কার টাকা রাখে? উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আমার দুঃখ লাগে, আমার সঙ্গে যারা বড় হয়েছেন, ছাত্রজীবন, বিশ্ববিদ্যালয় জীবন, সাংবাদিকতা জীবন ও শিল্প সাহিত্যের জগতে যাদের দেখেছি, তারা যে বড়লোক হয়েছেন সেটার কোনো কারণ ছিল না, কিন্তু তাদের মধ্যে অনেক অনুশোচনা, দুঃখবোধ বা লজ্জা ছিল না। দুর্নীতি এই সমাজের সাধারণ বিষয়ে পরিণত হয়েছিল। কেউ প্রশ্ন করত না এত টাকা কোথা থেকে এলো, উল্টো গর্ব করত, খুশি হতো, আরে তার এত টাকা। অবৈধ বিত্ত নিয়ে অহংকার চলত। মসজিদ কমিটিগুলোও চোরে ভরে গিয়েছিল। একটা ধার্মিক মানুষ অসৎ হয় কিভাবে অন্যের হক মেরে খায়, কিভাবে নিজের আমানতের খেয়ানত করে, কিভাবে নিজের ডিউটি ব্রিচ করে। এদিকে লন্ডনে শেখ হাসিনার ভার্চুয়াল সমাবেশের দর্শক সারিতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্যকে দেখা গেছে। সেখানে সাবেক এক মন্ত্রিপরিষদ সচিবকেও দেখা গেছে। সমাবেশের দর্শক সারিতে যাদের বসে থাকতে দেখা গেছে তাদের মধ্যে ছিলেন সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান, সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব এবং সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার। গতকাল পূর্ব লন্ডনের ইমপ্রেশন ভেন্যু হলে যুক্তরাজ্য আওয়ামী লীগের আয়োজনে শেখ হাসিনার ভার্চুয়াল সমাবেশ হয়। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। শেখ হাসিনা দেশ ছেড়ে ভারত চলে যান। তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন।